तो नबी की मिलाद विशाल बरकतेर जिनिस बहु बरकतेर। तो अल्लाह पाओ असल में अल्लाह 73 में जो 72 गए चले गए, 73 में एक ही अहले सुन्नत तो सटीक सही नबी पाकेर सदका जुलूसे मुस्तफा। देखो এই বছরে জুলুসে একটু আল্লাহ আমাদের পরীক্ষা নিল, অনেকে বহুত কথা বললো, এক বেরোবে না কেনে বেরোলো না। अब वो आसमान की तरफ ताकी ही नहीं रहा है। ठीक है जज्बा अपना है, अरे जिस नबी का हम जुलूस निकालेंगे उसी नबी का खुदा ही तो पानी दे रहा है। तो ऐसा नहीं है বৃষ্টির জন্য দুঃখিত হন না। আরে সুন্নির অন্তরে জুলুস তো এমন আছে রাত তো রাত দিন তো দিন, আপনি যখন বাইর করে বলবেন তখন ওই জুলুস বলে ওই জুলুস নই তো কই দাদা বাবার উৎসে কমাই এটা জুলুস নই তো কই বলে এই তাজদারের উরুস হলো, এটা জুলুস ছিল না তো কি ছিল, নতুন পাকের উরুসের টাইমে লোকে যায়, এটা জুলুস হলো কি না, এটা জুলুস নয়। আল্লাহু আকবার। এখন আমাদের মুফতি সাহেব উনি আজমির শরীফ যাবে, মুফতি সাহেব গিয়েছিলেন, এই দল বেঁধে যাচ্ছে, এই তো আসলে জুলুস है সুবহানাল্লাহ। এই অন্তর এটা বলছে যে ওই জুলুসটা আপনার কদমে এসে ফেলবো, আর আপনি আসলে জুলুসে মুস্তাফা বলা আছেন, আপনি আমার নামটা লিখে দিয়ে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বহুত কো বেশক আপনি বলুন জুলুস বেরোতে পারলেন না, ঠিক আছে একটি কথা এখানে কোশ্চেনটা রইল, বলুন আমরা করবালার ময়দানে ছিলাম গো না, যুদ্ধ যখন করবালা হয়েছিল যুদ্ধই ছিলাম না, 1400 বছর আগে হয়েছে, কিন্তু প্রত্যেকটি 1400 বছর পর কাসাই পড়া ধরুন প্রত্যেকটি সুন্নি নিজেকে হুসাইনি মনে করে, বলুন হুসাইনি কেন? আপনি কি যুদ্ধই ছিলেন? ইমাম হুসাইনের তরফে কি খেমাই ছিলেন? ছিলেন না, কিন্তু অন্তরে এমন আছে কি কারবালার ঘটনা কখন ঘটেছে কিন্তু কেউ ইয়াসিনি হলো না, যত সুন্নি সব হুসাইনি হলো, এত দূর পর্যন্ত অন্তরে হুসাইনের মোহাব্বত আছে, হুসাইনি হয়ে গেলাম। তো জুলুসে মুস্তাফা কোন কারণে বেরোই নাই, অন্তরে জুলুস আছে, ওই জুলুস ওয়ালাইতে আমাদের নাম লেখা থাকবে সুবহানাল্লাহ। বেশক বেশক बहुत खूब। जुलूस निकालने वालों का ही साथ हम लोग का नाम है बेशक, बहुत जुलूस ही का तो मिलाद है बेशक सुभान अल्लाह। मैं तो मिलाद है ये भी नबी पाक की विलादत की खुशी में, एक तो जुलूस ही है। अभी सब इतने दूर से आए हैं सुभान अल्लाह, आपने अपनी नूरानी खिताब से लोगों को सामीन को भरपूर जाम पिलाया, सुंदर भावे नूरी आलोचना করলেন সুবহান আল্লাহ। হাফিজ সাহেব ইনারা हकीकत भी है, অনেকে বলে কিয়ামতের দিন নফসি নফসি আলম হবে, কেউ কাউকে বাঁচাবে না, এই বলতে লোক কেউ কাউকে বাঁচাবে না, তো কাকে ধরবা তুমি, এই কথাটা কিন্তু বেশি ভাগে বলে। আর এই কথাটা আজকে আমি একটি কথা বলে ফাইনাল করছি, কোরআন পাক থেকে এটা বলে বুঝিয়ে দেয় সবাই তো নফসি নফসি করবে, সেই দিন আযাবের দিন পেরেশানির দিন সুন্নাত সওয়ালিদের উপরে থাকবে, তো নফসি নফসি কাকে দিয়ে তুমি মদদ চাইবা? কোরআন পাক পড়ে নাই, কোরআনের তরজমা জানে না, হাফিজ সাহেব আছেন জিজ্ঞাসা করুন ইয়াউমা ইয়াফিরুল মারহু মিন আখি, এর তরজমাটা কি হয়? ইয়াউমা ইয়াফিরুল মারহু মিন আখি वो उम्मीही वो अबी वो साहिबतिही वो बनी। কোরআন পাক করুন এই তরজমা আল্লাহ পাক কিয়ামতের দিনের জন্য বলছেন, যে মনে করো যেই দিন ভাগাভাগি হবে, ছুটাছুটি হবে, কেউ কাউকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই ভাইয়ের সঙ্গে পালাবে, ভাই ভাইকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, उम्मी अभी बाप बेटा के चिनबे ना, बेटा बाप के चिनबे ना। अपनी बोलুন তাহলে সেই দিন বিরাট দিন তো হবে, তো কেউ কাউকে চিনবে না সত্য, ও সাহেবাতেহি ও বনি, স্ত্রী কেউ চিনবে না, পুরুষ কেউ চিনবে না। আপনি বলুন সত্য আল্লাহ ফাইনালি করে দিলেন, সেই দিন তো সব নফসি নফসি থাকবে, বাপ বেটাকে চিনবে না, বেটা বাপকে চিনবে না, মা বেটিকে চিনবে না, বেটি মাকে চিনবে না, স্ত্রী কোন পুরুষকে চিনবে না, কোন পুরুষ স্ত্রী আত্ম আযাবের মধ্যে পেরেশানির দিন থাকবে, ওই দিন কেউ কাউকে চিনবে না।
আল্লাহু আকবার। পর্যন্ত প্রমাণ তো তারপরে কি কোরআন বলছে দেখুন, একটু বুঝতে পেরেছেন? يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه। ওকে বাদ কোরআন শরীফ কি বলে?